আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে প্রথমে একটি প্রশ্ন করব সবাইকে। কখনো কি ব্যর্থ হয়েছেন? যদি ব্যর্থ হয়ে থাকেন অভিনন্দন। আমি মনে করি যে প্রত্যেকের জীবনে ব্যর্থ হওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ ব্যর্থতা শুধু আমাদের শেখায় না। ব্যর্থতা একদিকে আমাদের শিখায়, দৃঢ় করে, সেই সাথে আগামীতে আমরা কি করব, কি প্রস্তুতি নিব সেইটার জন্য আমাদের মানসিকভাবে এবং বুদ্ধিগত দিক থেকে পরিপূর্ণ করে। যেটা কোনো বই, কোনো শিক্ষা, কোনো পাঠশালা নাই যে আমাকে প্রস্তুত করবে সেই ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য। ব্যর্থতা শুধু আমাকে মানে শক্ত করে না, শিখান, দৃঢ় করে। একজন ব্যর্থ মানুষ আর একজন সফল মানুষের পার্থক্যটা হচ্ছে যে ব্যর্থতা আমাকে এমনভাবে দৃঢ় করে যে সফলতার পথ দেখায়। আর যে কোনো একজন মানে ব্যর্থ মানুষের আর যে নাকি চেষ্টা করে নাই, সেটার পার্থক্যটা হচ্ছে যে ব্যর্থ হয় সে আবার শুরু করে, আর যে শুরুই করে না তার কোনো দিন কিছু করেই হয়ে ওঠা হয় না। তাই যারা জীবনে করতে চান কিছু, তাদের অবশ্যই শুরু করতে হবে। আর এই শুরু করার সিঁড়ি হচ্ছে ব্যর্থতা। কারণ যতবার ব্যর্থ হব ততবার আমি নতুন কিছু শিখব, নতুনভাবে নিজের ভিতর দৃঢ়তা গঠন হবে। একজন ব্যর্থ মানুষ আর একজন সফল মানুষের সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে একজন থেমে যায় আর একজন আবার শুরু করে। তাই প্রত্যেককে বলবো ব্যর্থতাকে ভয় পেয়ে না, ব্যর্থতাকে নিজের শিক্ষা হিসেবে নিয়ে ব্যর্থতার মাঝখানে থেকে যা শিখেন, যে শক্তিটা আসে সেটাকে সঞ্চয় করে আবার ঘুরে দাঁড়ান। তাহলে দেখবেন এই ব্যর্থতা সিঁড়ি হিসেবে কাজ করবে। এই সিঁড়ি আপনাকে আপনার স্বপ্নের দিকে, আপনার সফলতার দিকে এবং সামনে যেটা আপনার লক্ষ্য থাকবে সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায়তা করবে। তাই সবাই আজকে থেকে আবার ঘুরে দাঁড়ান, চেষ্টা করেন এবং নিজেই নিজের সফলতাকে অর্জন করতে করতে একসময় একজন সফল মানুষে পরিণত হন। ধন্যবাদ সবাইকে। সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।